হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। তো সকালের সব কাজ আমার প্রায় হয়ে গেছে, তো এখন বাকি আছে ঘর মোছা। তো এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। তো দেখো, আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, ঘরটা মুছবো। চলো ঘরটা মুছে নিই। তো দেখো, ঘরটা কিন্তু আমি মুছছি এখন। মোছা তো আমার হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। দেখো, এই জামা কাপড়গুলো কিন্তু আমি কেচে এনেছি, কেচে একবারে স্নান টান করে নিয়েছি। তো এগুলোকে এখন মেলে দেবো, দিয়ে ঠাকুর ঘরে পুজো দিতে যাবো। তো এখানে আমার সব জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে। তো এবার আমি পুজো দিতে চলে যাবো ঠাকুর ঘরে। ঠাকুরের বাসনগুলো আমি মেজে এনেছি এখানে, এখন যাবো ফুল তুলতে। আর দেখো, এখন চলে এসেছি ছাদে, এখন আমি ফুল তুলবো। তারপর দেখো, এই গাছে এই ফুলগুলো তুলছি। তারপর দেখো, একটা ফুল তুলছি। দেখো, ছাদ থেকে আমি এই ফুলগুলো তুলে নিয়ে এসেছি। আর দেখো, এখানে এখন আমি পুজো দেবো, ঠাকুর ঘরে চলেও এসেছে। তো পুজোটা দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আর এখানে সকালের দেখো, সকালের খাবার আজকে দেখো ম্যাগি আর ডিম সেদ্ধ, তো এটাই খাবো। তো চলো খেয়ে নিই। তো খাওয়া হয়ে গেলে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আর দেখো, রান্নাঘরে এসে আজকে তো দেখো মটন এনেছিলো, তো সেই মটনটাই বানাবো। মটনটা দেখো আমি ভালো করে মেখে রেখেছি। এখানে দেখো আলুটা আমি ভেজে রেখে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে এখন তেলে ভাজা ভাজা করছে মাংসটা বানানোর জন্য। তারপরে দেখো, আমি এখানে মাংসটাকে কষাতে শুরু করে দিয়েছি। আর মাংসের ভিতর থেকে দেখো কি পরিমাণে জল বেরোচ্ছে। মাংসটা কষানোর পর কত সুন্দর একটা কালার এসছে। তারপর আমি এখানে আলুটা দিয়ে দেবো। তো আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আমাকে। দেখছো কত সুন্দর কালার এসছে। দেখো, এখানে মাংসটা কষানো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে জলটা দিয়ে দেবো। দেখো, জলটা দিয়ে দিয়েছে, এখানে কিন্তু মাংসটা ফুটতে শুরু করেছে। মটন ঝোল একদম রেডি হয়ে গেছে। আর কত সুন্দর কালারটা দেখো এসছে। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমার তোমাদের কাছে আর আসা হয়নি। তো একবারে চলে এলাম বিকেলবেলা ছাদে। তো দেখো, বিকেলবেলা ছাদে এখানে আমি গাছের মাটিগুলো আলগা করে দিচ্ছি, যেহেতু আমি আজকে গাছে খোল দেবো তার জন্য, যাতে ভালোভাবে গাছের মধ্যে খোলের জলটা চলে যায় আর ভালো হয়। তার জন্য আমি গাছে মানে প্রতিটা গাছের গোড়াগুলোকে আমি গোড়াগুলোর মাটিকে আমি এরকমভাবে আলগা করে রেখে দিচ্ছি। তখন আমার কিন্তু সন্ধে সন্ধে হয়ে গেছিলো। এখন দেখো, খোলের জলটা আমি সব গাছে দিয়ে দেবো। পুরো সন্ধেবেলা হয়ে গেছিলো। তো আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটা আমি আজকের মতো এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।